সময়টা 1780 সাল, সেই অন্ধকার এক কালো রাত। মহীশূরের গহীন জঙ্গলে যখন বাঘের গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠত, তখন সেখানে একাই ঘুরে বেড়াতেন এক তরুণ যোদ্ধা। লোকে বলে সেই জঙ্গলে বাঘের সাথে লড়াই করে টিপু কেবল বাঘ মারেননি, বরং বাঘের আত্মা তার শরীরের ভেতরে প্রবেশ করেছিল। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। কেন টিপু সুলতানকে দেখলে ব্রিটিশ সৈন্যরা ভয়ে অস্ত্র ফেলে পালাত? টিপু তখন মাত্র 15 বছরের কিশোর। এক ফরাসি বন্ধুর সাথে শিকারে গিয়ে মুখোমুখি হলেন এক বিশাল নরখাদক বাঘের। বন্দুক জ্যাম হয়ে গেল, তলোয়ার ছিটকে পড়ল দূরে। সবাই ভাবল টিপু শেষ, কিন্তু না, টিপু সুলতান খালি হাতে সেই দানবীয় বাঘের চোয়াল চেপে ধরলেন। মানুষের হাড় চিবিয়ে খাওয়া সেই বাঘ সেদিন এই কিশোরের শক্তির কাছে হার মানল। বাঘের বুক চিরে টিপু যখন রক্তাক্ত তলোয়ার বের করলেন, তখন তার সারা শরীর বাঘের রক্তে লাল। সেই দিন থেকে তিনি আর মানুষ থাকলেন না, তিনি হয়ে গেলেন শের-ই মহীশূর। টিপু সুলতানের শোবার ঘরের দরজায় থাকত দুটো জ্যান্ত বাঘ। ভাবুন তো কতটা ভয়ঙ্কর সেই সাহস! তার কাছে ছিল একটি যান্ত্রিক দানব, একটি কাঠের বাঘ যা একজন ইংরেজ সৈন্যকে ছিঁড়ে খাচ্ছে। যান্ত্রিক লিভার ঘোরালেই সেই বাঘের ভেতর থেকে মানুষের বুক ফাটা আর্তনাদ আর বাঘের গর্জন বেরোত। ব্রিটিশরা যখন এই শব্দ শুনত, তাদের রক্ত হিম হয়ে যেত। তারা বিশ্বাস করতে শুরু করেছিল টিপু কোনো মানুষ নন, তিনি আসলে বাঘের রূপ ধরা এক অশলীল শক্তি। টিপু সুলতানের রকেটগুলো যখন ব্রিটিশদের ক্যাম্পে পড়ত, তখন সেই আগুনের শিখাগুলো দেখতে ছিল বাঘের থাবার মতো। তিনি ব্রিটিশদের এতটাই ঘৃণা করতেন যে তার তলোয়ারের হাতলে বসানো বাঘের মাথাটি যেন সবসময় রক্ত পান করার জন্য মুখিয়ে থাকত। 1799 সালের সেই শেষ যুদ্ধে টিপু যখন চারদিকে ব্রিটিশদের দ্বারা ঘেরাও হলেন, তখনও তিনি আত্মসমর্পণ করেননি। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি বাঘের মতো লড়েছিলেন। ব্রিটিশ জেনারেল হ্যারিস যখন তার মৃতদেহটি দেখলেন, তখনও তার হাতে তলোয়ারটি এমনভাবে ধরা ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। টিপু সুলতান মারা গেছেন আজ 200 বছর হল, কিন্তু আজও মহীশূরের বাতাসে সেই বাঘের গর্জন শোনা যায়। আপনি কি বিশ্বাস করেন টিপু সুলতানের ভেতরে সত্যিই বাঘের আত্মা ছিল? কমেন্টে জানান আপনার রোমাঞ্চকর মতামত। ইতিহাসের এমন হাড় কাঁপানো গল্প শুনতে জানা অজানার সাথেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।